ওকে ডান। ময়লার স্তূপে কে বা কারা ময়লা পোড়ানোর জন্য আগুন দিয়েছে এরকম একটি ধারণা করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে সিগারেট খেয়ে যে সিগারেটের অবশিষ্ট অংশ থাকে সেটি ফেলেছে, সেই থেকেই এই ময়লার স্তূপে আগুন লাগতে পারে, এরকম একটি কথা হয়েছে বা এসেছে। এবং সেই আগুন এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আসলে রায়ন্দা বাজার যেহেতু একেবারেই কাছে এবং এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার রায়ন্দা বাজার, এই বাজারের সাথে শুধু ব্যবসায়ীরা নয়, লক্ষ লক্ষ লোকের জীবন জীবিকা জড়িত। এবং তখনই আমরা সুজন হাসান পেজে লাইভ করি এবং বাজার কমিটির সেক্রেটারি তিনিও ঘটনাস্থলে আসেন এবং বাজার কমিটির কোষাধ্যক্ষ তিনিও ছুটে আসেন। আসার পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং দেওয়ার পরে তারা ঘটনাস্থলে এসে সেই ময়লা স্তূপের আগুন নিয়ন্ত্রণ করে। সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের শরণখোলার যিনি দায়িত্ব রয়েছেন তার সাথে। আমরা দেখলাম আজকে এই ময়লার স্তূপে যে পরিস্থিতি ছিল তাতে কি ধরনের বাজারের ক্ষতি হতে পারতো বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম, আমি শরণখোলা ফায়ার সার্ভিসের লিডার বলছি। এখানে বাজার কমিটির সভাপতি দেখার সাথে সাথে আমাদের ফোন দেয়, সেক্রেটারি সাহেব আমাদের ফোন দেয়। ফোন দিলে আমরা আসি। যেখানে আগুনটা লাগে ওখান থেকে 10 হাত দূরেই রায়ন্দা বাজারের শুরু, মূল বাজার। তাহলে গভীর রাত্রে যদি কেউ ঠিক না পেতো, আমাদের যদি সংবাদ না দেওয়া হতো তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। যে কোনো সময় বাতাস, একটু তীব্র বাতাস হলে নদীর সাইড থেকে 10 হাত দূরে যাওয়া কোনো বিষয় না আগুনটা। কারণ এখানে অনেক পলিথিন, অনেক কাপড় চোপড়, অনেক কিছু পুরাতন, বাজারের বিশাল বড় বাজার রায়ন্দা বাজার। এই বাজারের সমস্ত ময়লা আবর্জনাগুলো এখানে ফেলা হয়। তবে আমি সেক্রেটারি সাহেব আছেন উপস্থিত, বলবো যে জায়গাটা একটু পাকা করে দিলে আমার মনে হয় ওর ভিতরে ফেললে আর আগুনটা যদি কোনো দুর্ঘটনা হয় সেটা ছড়ায় যেতে পারবে না। আচ্ছা, একটি বিষয় জানতে চাই, যদি ধরেন এটি হালকাভাবে কেউ নিত যে না আগুন এমনি এমনি নিভে যাবে, সেক্ষেত্রে আসলে এটি একটি অবহেলার কারণে বা অবহেলার দায়িত্বর কারণে বাজারের মারাত্মক ক্ষতি হতে পারত কিনা? এ বিষয়টা হচ্ছে কি যে ভয়ঙ্কর জিনিস সবসময় ভয়ঙ্করই থাকে। একটা মেজের কাঠি অল্প একটু আগুন হয়, কিন্তু ওইটা যখন বড় হয় তখন তীব্র হয়ে মানুষ মারা যায়, দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এগুলো নিয়ে তো বসে থাকা যাবে না। আমি বাজার কমিটির সেক্রেটারি সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে উনি সঙ্গে সঙ্গে আমাদের ফোন দিয়েছেন, আমরাও আগুন নির্বাপন করে গেলাম। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আচ্ছা, এই যে পরিস্থিতি দেখলেন, ময়লা আবর্জনা, দাহ্য পদার্থ, মিথেন গ্যাস সহ অনেক গ্যাস থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই যে নিয়ন্ত্রণ করলেন, এখন কি আর কোনো ঝুঁকি আছে কিনা? না, আমার তো মনে হয় আর কোনো ঝুঁকি নাই। আপনারাও আছেন, সভাপতি সাহেবও আছেন। আমরা তো অনেক গভীরে পানি ঢুকায় দিয়েই তো নির্বাপন করেছি, কোথাও কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না, তাতে আশা করি আগুন নাই। আপনাকে ধন্যবাদ। আমরা একটু বাজার কমিটির সেক্রেটারি তিনি আছেন, আমরা যখন এখানে আসি আমরা দেখলাম যে আপনি নিজে আগুন নিবানোর জন্য নিজে কাজ করছেন, নিজে দৌড়ে যাচ্ছেন, বালতি নিয়ে এসেছেন, অনেক পরিশ্রম করছেন। তারপরে যখন দেখলেন যে আসলে নিয়ন্ত্রণের বাইরে, আমরা লাইভ করলাম, আপনি তখন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে ফোন দিলেন। এই যে একটি অপরিকল্পিতভাবে ময়লা ফেলছে, এখানে কবে একটি পরিকল্পিত ড্যাম্পিং স্টেশন আসলে কবে হবে বলে আমরা জানতে পারি আপনার মাধ্যমে? ধন্যবাদ সুজন হাসান। আসলেই রায়ন্দা বাজারটা যেমনিভাবে গড়ে উঠছে সে আজন্ম কাল থেকে সেইভাবে এখনও চলছে। ইতিপূর্বের যত নেতৃত্বই আসুক, মূলত রায়ন্দা বাজারের দিকে কেউ খুব একটা খেয়াল রাখেন নাই। তো যেহেতু বাজার কমিটি, পরিচালনা কমিটি আমরা যখন দায়িত্বে আসি, সেই থেকে এই সকল ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক এবং স্বচ্ছতার সহিত আমরা সকল বিষয়গুলি আমরা আমলে নিয়ে কাজ করি। তো তেমনিভাবে আজকের এই যে সংকটাপন্ন অবস্থা, প্রতিদিনের ন্যায় আমি আর পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাহেবকে নিয়ে যখন আমরা প্রতিদিনের ন্যায় বাজার প্রদক্ষিণ করি, ব্যবসায়ীরা কে কেমন থাকে এগুলি আমরা পর্যবেক্ষণ করি। তো সেই আলোকে এই ভেরিবার থেকে
যাইতেছিলাম তখন অল্প হালকা আগুন আমরা দেখতে পাই। তো দেখতে পেয়ে মনে করছিলাম যে এমনিভাবে নিভে যাবে। তো যখন দেখি যে না, নেভছে না, তখন আমরা নিজেরা প্রাথমিক অবস্থা ওটাকে নিভিয়ে ফেলি। নিভানোর পরে আমরা বারবার এখানে আসতেছিলাম যে কেমন হয় কেমন হয়। তো খেয়াল ছিল এরকম যে যেভাবে উঠছে তাতে আমার মনে হয় যে আমরা ছোট আকারের পাইপ দিয়ে এটা নির্বাপন করতে পারবো। তো যখন দেখি যে না, সকল মানুষ যখন রোজার ক্লান্তিতে ঘুমে যাবে, তখন হয়তো বা রাত্রে যদি বেশি হয় তখন আমরা কোথায় কি করব। তো সেই আলোকে শরণখোলা ফায়ার সার্ভিস যে ফোন দিলাম, যিনি কর্মকর্তা মহোদয় আছেন, উনি তাৎক্ষণিকভাবে আমার ফোন পেয়ে চলে আসছেন এবং আমরা বাজার কমিটির কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তারা যারা ছিলেন তারা সকলেই হাতে কাজ করেছেন। তো আমরা শরণখোলা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই যে ওনারা তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমরা নিশ্চিতভাবে যে যার বাসায় গিয়া হয়তো সেই খেয়ে ঘুমাইতে পারবো। তো বাকি যে অবস্থাটা, তা আমরা আসলে ইউনো মহোদয় সাহেবের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। এ ব্যাপারে ডাম্পিংয়ের ব্যবস্থা অবশ্যই হবে। তো যেহেতু রাস্তাঘাট অপরিকল্পিত এবং কাঁচা, তো একটা গাড়ি নামাইয়া দূরে যাওয়ার অবস্থা একটু কেমন হয়ে যায়। তো যে কারণে এই ব্যাপারে আমরা বর্তমানে ইউনো মহোদয় সাহেবের সঙ্গে আমরা আলাপ করে বাকি ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ফয়সাল মামা কিছু বলবেন? সর্বপ্রথম সুজনকে ধন্যবাদ, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে। উনি খবর পাওয়ার সাথে সাথে এসে তার দায়িত্ব কর্তব্য বোধ থেকে আগুনটি নির্বাপন করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। এজন্য ধন্যবাদ জানাই যে আমি দেখেছি যে চানমিয়ার ঘরে আগুন লাগা থেকে এই পর্যন্ত যে কয়টা অগ্নিকাণ্ডে ওনারা কাজ করেছেন, আসলে ওনাদের জীবন বাজি রেখে কাজ করতেছেন। এজন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমাদের বাজার সেক্রেটারিকে, যে তার দায়িত্ব কর্তব্য থেকে সে যেভাবে দায়িত্ব নিয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিলেন, আমাদেরকে ডাকলেন, আমরা আসলাম। তার কাজের আসলে মানে কাকায় দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের রায়ন্দা বাজারের দিকে বিভিন্ন কার্যক্রম সে যেভাবে নিজে দায়িত্ব নিয়ে যেভাবে করতেছেন, আল্লাহ তাকে এই কর্ম করার মতো তৌফিক দান করুক, এটাও আমরা দোয়া করি। এবং আমরা এই সবাইকে সতর্ক করি যে এই আগুনটা যিনি দিছেন, আসলে উনি হাস্যকর ছলে দেখ বা তামাশার ছলে দেখ বা বজ্রতে আগুন দেখ, এটা কিন্তু আসলে টোটাল রায়ন্দা বাজার জন্য রিস্ক ছিল। সেই ঝুঁকি এবং রিস্ক থেকে আমরা মুক্ত হয়েছি। এই জন্য সুজন লাইভ করার জন্য তোমাকে ধন্যবাদ। একটা বিষয়, ডাম্পিং পয়েন্ট করবেন কিনা? হ্যাঁ, ডাম্পিং পয়েন্টের জন্য আমরা এর আগে দুটো গাড়ি করেছি যে আমরা এই বর্জ্যটা দূরে কোথাও ফেলতে পারি কিনা। আমাদের একটা গাড়ি এখানে আছে, গাড়িটা হয়তো সরাই ফেলছে এখান থেকে, আর একটা গাড়ি তৈরি হচ্ছে। গাড়ি হইলে আমরা এই ময়লাটা দূরে নেওয়ার জন্য একটা করতেছি। আর ডাম্পিং পয়েন্টের জন্য টিওনো স্যারের সাথে আমরা কথা বলবো যে এই ব্যাপারটা কি করা যায়। আসলে বাজারের কাছ থেকে জি প্রক্রিয়াধীন চলতেছে। ধন্যবাদ সুজন।